গুড মর্নিং বন্ধুরা, আরও একটা দিনের শুরু। আর তোমরা দেখছো চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। আজকে 22 তারিখ, আর তোমরা দেখছো 21 তারিখ সারাদিন কী কী কাজ করেছি তার ভিডিও। সামনেই কিন্তু 1 তারিখ বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমায় পুজো হওয়ার জন্য কারখানায় যেমন কিছু মূর্তি তৈরি হচ্ছে, আমারও পার্সোনাল তেমনই কিছু মূর্তি তৈরি হচ্ছে। মেন কারখানা গেছিলাম এই পিকচারটার ফিনিশ করতে বলতে এই যে পিকচারটার এই সবুজ অংশটা দেখছো ব্যাকগ্রাউন্ডের, এই ব্যাপারটা কিন্তু হালকা ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য একদম জমজমাট করে নেওয়ার কাজটা ছিল। তো দেখো ওই পদ্ম ফুলের নিচ থেকে ডান্ঠিগুলো আমি অ্যাড করে নিয়েছি, আর তার সাথে কিছু অ্যাড করেছি ওই লতা পাতা কলকা টাইপের ডিজাইন, যার জন্য গোটা বিষয়টা আরও জমজমাট লাগছিল। 10টা 39, আর মোটামুটি আমার কলকা আঁকাগুলো কিন্তু কমপ্লিট। তোমাদের একবার লুকটা দেখাই, এই দেখো। এটা প্রথমবার এই পিকচারটা তৈরি হলো নূপুর হালদার দেব স্যারের জন্য। পুরুলিয়ায় যে প্রতিমাটা গেছিলো তোমরা হয়তো আগে দেখেছো, তো ওই প্রতিমার পিকচার দেখিয়ে মানে পার্টি আমাদের অর্ডার করেছিল কারখানায় অসীম কাকাকে। তো এই প্রতিমাটা বালিগঞ্জ সাইডে যাবে কোথাও। এবার ছিল কাঁচ লাগিয়ে নেওয়ার পালা, ধুলো ফুলো ঝেড়ে। দিদিভাইয়ের প্রতিমা খুব পছন্দ হয়েছিল। কলিন দিয়ে মোটামুটি কাজ ফাজ মুছে নিয়ে একদম সিল করে নেওয়ার পালা ছিল। দোকান থেকে কাঁচগুলো আনলে কাঁচে কিন্তু অনেক রকম স্ক্র্যাচের দাগ থাকে ছোটোখাটো, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। কাঁচ লাগানোর পর একটা অদ্ভুত ফিনিশিং চলে আসে প্রতিমায়। আর এই হচ্ছে তার এত বড় ফ্রেম। এই প্রতিমার মাপ আছে বোধ হয় 3 ফুট বাই 3 ফুট, তার থেকে একটু ছোট হলেও হতে পারে। তোমরা অসীম কাকাকে ফোন করে জেনে নিতে পারো কী মাপ আছে। আর দাম আমি আর ওপেন প্ল্যাটফর্মে বলছি না, কারণ সামান্য দাম বললে তোমরা কমেন্ট সেকশানে যা কাটাছেড়া করো, আর বলে লাভ নাই। ওই দামে হয়তো তোমাদের গ্রামে ছোট দুর্গা হয়ে যায়, বড় দুর্গা হয়ে যায়। তো এই ডায়লগগুলো আমার মুখস্থ হয়ে গেছে কমেন্ট পড়ে পড়ে। কিন্তু আমাদের কাছে ছোট কাজ নিলে ওরকম একটু প্রাইস পড়বে, কারণ আমরা আমাদের বেস্ট কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করি। তো এই দিকে যে 3টে ফাইবারের গণেশ প্রতিমা রয়েছে, আর সেটা কিন্তু রাজা রং করতে বসেছিল। এক একটা কালার করা হচ্ছিল। 243। আর এই যে সরস্বতী প্রতিমা, এই সরস্বতী প্রতিমার আঙুল লাগিয়ে আমি কিন্তু আঙুল লাগানোর কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। তাহলে আঙুলগুলো শুকালে আর কি ছিটোয় ফিটোয় একসাথে মাটি দেওয়া যাবে। এক কোট করে ব্যাকগ্রাউন্ডের রং রাজার করা হয়ে গেছিল। এবার ধরো এগুলোকে জমিন করবে আরও 1-2বার করে করে। তারপর মাঝখানের আর ভিডিও নয়, কারণ দুপুরে একটু ঘুমিয়েছি, তারপর বেড়াতে গেছিলাম, চড়াতে গেছিলাম, আড্ডা মারতে গেছিলাম। তারপর 10টা 7 এসে আমি ওই লক্ষ্মী প্রতিমার জন্য কাঠাম করে নিয়েছি বলা ভুল, একটা কাঠাম ছিলই, সেই কাঠামটাকে আমি হাইট এবং ডান দিক থেকে বাম দিক এবং পেছন থেকে সামনে দেখো একটু বাড়িয়ে নিয়েছি। দেখো 10টা 56 এরকম প্লাই মেরে নেওয়ার পর কিন্তু মোটামুটি আমার মানে কাঠাম রেডি। এই হচ্ছে শ্রীলক্ষ্মীর প্রতিমা। এবার এটাকে মোটামুটি ওই বেদির ওপর বসিয়ে দিলেই কাজ কমপ্লিট। আর এই লক্ষ্মী প্রতিমা এবার সকালে তার দোমাটির পালা। এটাও এক দিদিভাইয়ের লক্ষ্মী, হাওড়া সোদপুর থেকে। উনি হয়তো ডেলিভারি নেবেন, বুদ্ধ পূর্ণিমাতেই পুজো করবেন। তো 1টা 25 আমার শ্রীলক্ষ্মী মোটামুটি শুকোতে যাওয়ার জন্য কমপ্লিট। ওইটা হচ্ছে একটা ছোট্ট বজরংবলী। আর এটা তো এই সরস্বতীটা পরিষ্কার করে এখন কাপড় চোপড় পরিয়ে নেওয়ার পালা। এই প্রতিমার পদ্মটা আমি একটু চেঞ্জ করেছি, ভেঙে নতুন করে। তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ আগের বারের পদ্মর পাপড়িগুলো সেট করার জন্য যে সেকেন্ড থাকটা, ওই থাকটা ঠিকঠাক ছিল না। তো এই হচ্ছে প্রতিমা আজকের কাজ।